লিম্বু বস্তি পৌঁছে গেছি। ওয়েদারটা খুব সুন্দর। আমরা একটু ব্রেকফাস্ট করলাম, মোমো টোমো খেলাম। আর ইনফ্যাক্ট ওয়েদার পরিষ্কার থাকলেও চারধাম দেখা যায়। মাঝখানে রাবাংলা, আর এপাশে হচ্ছে পেলিং, আর নিচে একদম লক্ষ্য করো ওটা কিন্তু जोरथांग। 9 महीना रनिंग अभी। 9 महीना मतलब नया है। रिस्पांस कैसा है? अच्छा है सर। সুপ্রভাত, গুড মর্নিং। আমি এখন আছি বিজনবাড়িতে। আমার পেছনে বিজনবাড়ি দেখা যাচ্ছে, আর ঠিক এ পাশটাই হচ্ছে বাজার এলাকা। এর আগে আমি এসেছিলাম, এর আগে আমি 3-4 বার, মনে নেই 4 বার হবে, 4 বার এসেছিলাম। আর এবার নিয়ে 5 বার। আমি কালকে 12টা নাগাদ শিলিগুড়ি থেকে রওনা হই। এখানে এসে পৌঁছই প্রায় 3:30 পৌনে 4টা নাগাদ। শিলিগুড়ি থেকে বিজনবাড়ির ডিস্টেন্স ভায়া ঘুম দিয়ে যদি আসো, মানে আমি ঘুম দিয়ে এসেছিলাম, তাহলে অ্যাপ্রক্স 97-98 এরকম, ক্লোজ টু 100 কিলোমিটার্স। আর সময় লাগে 3.5 ঘন্টার ওপর। আমি এসেছি শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে কার্শিয়াং, তারপর কার্শিয়াং থেকে সোনাডা থেকে ঘুম রেলওয়ে স্টেশন থেকে বাদিকটা নিয়েছিলাম। বাদিকটা নিয়ে কিছুটা যাওয়ার পর ডান দিকে আবার বিজনবাড়ির জন্য রাস্তাটা মুভ করে, রাইট হ্যান্ড সাইড। আর রাস্তাটা প্রথমে প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু ওই একটা চুংতুং বলে একটা জায়গা আছে, চুংতুংয়ের একটু আগে থেকে রাস্তাটা খুবই ভালো। তারপর থেকে ভালো রাস্তা পেয়েছি, অসুবিধা হয়নি। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি লিম্বু বস্তি, কি তাই তো ভাবি? লিম্বু বস্তি। আর এটাই হচ্ছে বিজনবাড়ি হসপিটাল। ফোনে কে আছে? ফোনে রিমি আছে। হ্যালো রিমি, ব্লগ হচ্ছে, তুমি একটু বলে দাও, হাই হ্যালো বলে দাও। হ্যালো হাই। বলো সাবধানে যাও, ঘুরে আসো। থ্যাংক ইউ। এটা বিনোদীর দোকান। আর ওই কোয়ার্টারটায় আমরা থাকি, ওই যে দেখছো ওই কোয়ার্টারটায়। আর আজকে ওয়েদারটাও খুবই ভালো, রোদ ঝলমলে, পুরো রোদ উঠে গেছে অলরেডি। কি ভাবি, রেডি তো? হ্যাঁ রেডি। আর এখানে আমরা বাইকগুলো রেখেছিলাম বিজনবাড়ি হাসপাতালের এই পাশটায়। এই সাইড দিয়ে যে লনটা রয়েছে ভেতর দিকে বাইক রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। আর প্ল্যানিং আছে আমরা লিম্বু বস্তি থেকে ঘুরে এসে এখানে টি রিভার রিসর্ট বলে একটা ভালো রেস্টুরেন্ট কাম কী বলবো হোমস্টে রয়েছে, যেখানে সুইমিং পুল খুব সুন্দর ব্যবস্থা। ওখানে এসে লাঞ্চ করব, তো ওটাও এক্সপ্লোর করবো, ইচ্ছে আছে। তো চলো রওনা দেওয়া যাক। কিলোমিটার দেখাচ্ছে 53258। আমার বাইক এখনও পর্যন্ত কেনার পর থেকে এটাই রান করেছে। তো চলো স্টার্ট করলাম এখন। এটাই ডান দিকে বিজনবাড়ি হসপিটাল। এর আগের ব্লগে আমি অনেকবার দেখিয়েছি। আর এই যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ, এই যে সেকেন্ড কোয়ার্টারটায়, ওই যে আমার গামছা ঝুলছে, দাঁড়াও দেখাচ্ছি। এই কোয়ার্টারটায় আমরা আছি। ভাই কোয়ার্টারটা পেয়েছে, ওটা বিজনবাড়ি বাজার। এই লালু ভুলু, এটা বাবির ওপিডি, এখানে ভাই বসে। আর বাবি গেছে পেট্রোল ভরতে, ওকে বললাম তুই এগো, আমি এগোচ্ছি। আজকে সানডে, তাই ভিড় কম। আমাদের এখানে মোটামুটি পেশেন্টের ভিড় থাকে। তাই বিজনবাড়ি বাজার দেখতে পাচ্ছ। আর আমি এই পাশ দিয়ে নেমে ওই বাদিকটা দিয়ে বেরিয়ে যাব। চারপাশে খুব সুন্দর বাড়ি, ওয়েল ডেকোরেটেড। আর এই রাস্তাটা আগে এত ভালো ছিল না, রাস্তাটা ভালো করেছে। আগে একটু ভাঙা টাঙা ছিল চারপাশে। খুব সুন্দর ডিজাইনের বাড়ি এখানটায়। কালকে রাতে আমরা হাঁটতে এই পাশ দিয়ে এসেছিলাম খাওয়ার আগে। আমরা থেকে উপরটায়, আমি ঠিক উপর থেকে ঘুরে ইউটার্ন হয়ে নিচে নামলাম। বাবি কি এখানেই তেল ভরেছে? বাবি এখানে নেই, ও আর একটা পেট্রোল পাম্প আছে, ওখানে ভরতে গেছে। ওই তো বাবি, চল। রাস্তা এখন সত্যি খুব ভালো করেছে।
আর এটাই হচ্ছে পুল বাজার। পুল বাজার এখনই শুরু হয়নি, ওই যে নিচে। আর পুল বাজারের ব্রিজটা কিন্তু ভেঙে গেছে, গেল বর্ষাতে খবরেও দেখেছিল বিচ্ছিরিভাবে ভেঙে, মানে প্রায় 2 টুকরো। ওটা এখন বন্ধ আছে। আর সবথেকে অবাক লাগা ব্যাপার, এত দিন হয়ে গেল 6-7 মাস, ওটা কিন্তু এখনও ঠিক হয়নি। ঘুম এখান থেকে 23 কিলোমিটার্স। পুল বাজার শুরু হয়ে গেল। আমার একবার এখানে লিক হয়েছিল, এখানে টিউব কিনেছিলাম মনে আছে। টিউব কিনে এই যে এটা চলে গেল পুলবাজারের দিকটায়। পুলটা এখন ভাঙা, পুরো রোডটা ক্লোজড। আর আমরা দেখো বাদিকটা নেব, দার্জিলিং জামুনি সব এই দিকটায়, দেখে রাখো ভালো করে। আর আমি এখানে এই দোকানটাতে লিক সারাই করেছিলাম মনে আছে। সব রকম দোকান এখানে আছে। এটা ট্যাক্সি স্ট্যান্ড, রেন্টে ট্যাক্সি পাওয়া যায়। আর এখানে হোম স্টেসও রয়েছে। সরি, এটা স্ট্যান্ড, এটা হচ্ছে স্ট্যান্ড। বাদিকে দেখতে পাচ্ছ পুলবাজার ছাড়িয়ে এখন এটা গেল, দেখো ডান দিকে রঙ্গিত নদী। পুলবাজার ছাড়িয়ে এখন ওপরে উঠবো। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগবে। আর আমরা আজকে হালকা ফুলকা, মানে আগে বেরিয়েছি, একটু রয়ে যাব, ধীরে সুস্থে যাব। এই রাস্তাটা আগের মতনই আছে, এটা চেঞ্জ হয়নি। বহুত দিন পর এই রাস্তায় আবার আসলাম। এখানে একটা ব্রিজ পড়বে। ওয়াও, দারুণ লাগে ব্রিজটা। সামনেটা দেখো পুরো আপস্ল্যাব। এখানে চারপাশেই ছোটোখাটো ঘর, খুব সুন্দর আর্টিস্টিক। কোনো ঘর থেকে তো চিমনি দিয়ে ধোঁয়া বেরোয়। বাদিকটা কোথায় গেল জানি না, আমরা ডান দিকটা নেব। প্রচুর রাস্তা, প্রচুর দিক দিয়ে গেছে রাস্তা। কোথাও কোথাও একটু খারাপ। এই রাস্তায় এখন ভিড় একেবারেই কম, কারণ সমস্ত গাড়ি, যেগুলো রেন্টের গাড়ি, সব ওই চুংতুং হয়ে যাচ্ছে। যেটা কিনা ওই আমি যেদিকে আসলাম, যেটা আমি যেদিক দিয়ে এসেছি, সেই রাস্তাটা দিয়ে বেশিরভাগ গাড়ি যায়। রেন্টের গাড়ি যত আছে, চুংতুং, মারেবং ওপাশ দিয়ে বেশি যায়। এই রাস্তাটায় প্যাসেঞ্জার গাড়ি একটু কম। আর এটার সিনিক ভিউটাও কিন্তু খুব সুন্দর। ওটাও সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর। বিশেষ করে এই জায়গাটা দেখো, অদ্ভুত সুন্দর। আহা, দারুণ। ডান দিকে। একবার আমি ভুল করে সোজা চলে গেছিলাম। তো একবার আমি এই রাস্তা দিয়ে ওপরে চলে গেছিলাম, গিয়ে তারপরে দেখলাম ওটা নয়, আবার ঘুরে এসে এই রাস্তাটা ধরেছি। খাতায় কলমে বিজনবাড়ি থেকে জামুনি ব্রিজের দূরত্ব প্রায় 8-9 কিলোমিটার। আর সেখান থেকে লিম্বুবস্তি আরও প্রায় 5-6 কিলোমিটার। ফলে প্রায় এই 15 কিলোমিটার দূরত্ব কিন্তু ভীষণভাবে সুইটেবল একখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর ফিরে আসার পক্ষে। আর তার উপর সেটা যদি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা হয়, তাহলে তো কথাই নেই। কোথাও কোথাও রাস্তা কিন্তু বেশ খারাপ, বিশেষ করে ডাউন স্লপের টার্নসগুলোতে একদম মার্কাটেরই অবস্থা। এর কিছুক্ষণ পর জামুনি ব্রিজের দেখা মিলল। নির্জন, নিরিবিলি, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই সব কিছুই যেন আমার জন্য কেউ এইমাত্র সাজিয়ে রেখে গেছে। জামুনি ব্রিজ ক্রস করার পর প্রতিটা টার্নস যেন একটা অফবিট মাইলস্টোন।
রাস্তার নির্জনতা বলো বা প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে সবসময়ই এক আলাদা মাত্রা দেবে। মন্ত্রমুগ্ধের মতো শুধু চলতে থাকা। আর রাস্তার বাদিকটায় অনেক নিচে কখনো কখনো উকি দেবে বয়ে চলা ছোট্ট রঙ্গিত নদী। আর এবার কিছুটা চলার পর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখন আমি পরপর 3টে ডাইভারশনের কথা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আর অবশ্যই সেটা কিন্তু যারা বিজনবাড়ি থেকে আসছো তাদের জন্য। এই ডাইভারশনটাকে ভালো করে লক্ষ্য করো। ঠিক এই ডাইভারশনটার নামই হচ্ছে জামনি ফাটাক। সাইনবোর্ডে লেখা দেখতে পারবে, সোজা চলে গেল জোরথাং, অ্যারো মার্ক দেওয়া। আর এই জোরথাংয়ের দিকটাই তোমাকে নিতে হবে লিম্বু বস্তির জন্য। আর আমার ঠিক এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডটাই কিন্তু ঘুরে চলে গেল, অর্থাৎ ইউটার্ন হয়ে উপরে উঠে চলে গেল দার্জিলিংয়ের দিকটা। তো সুতরাং এই জামনি ফাটাকের এই মোড়টা কিন্তু ভীষণভাবে ভাইটাল লিম্বু বস্তি যাওয়ার জন্য। সেখান থেকে আরও কিছুটা চলার পর আর একটা ছোট্ট ডাইভারশন পড়বে, সোজা চলে গেল লেপচা বস্তির দিকটা। আর আমরা নেব ঠিক ডান দিকের রাস্তাটা লিম্বু বস্তির জন্য। আর প্রায় 1 কিলোমিটার চলার পর আরও একটা ছোট্ট ডাইভারশন আসবে। ডান দিকের ওই খাড়া কাঁচা রাস্তাটা কিন্তু নেবে না প্রথমবার, তাই আমরাও একটু কনফিউশনে ছিলাম। তো যাই হোক, বাদিকের ওই রাস্তাটাই কিন্তু চলে যাবে সোজা নিম্বু বস্তির দিকে। এর কিছুটা পর পড়ল লিম্বু বস্তি বাজার। আর বাজার পেরিয়ে কিছুটা এগোলেই লিম্বু বস্তির সেই বিখ্যাত স্কাই ওয়াকের রাস্তাটা ঠিক ডান দিকে উঠে গেছে। তো ওখানে বাইক অ্যালাউড নেই, আর এখানটায় বাইক চালাচ্ছি। এখানে একটা ওদের পোস্টার লিখে দিতে হতো যে ওপরে বাইক অ্যালাউড নেই, তো কিছুই লেখেনি। আর আমাদের এই ব্যাপারটা হলো, আবার আমরা ওখান থেকে বাইকটা নিয়ে নিচে এই যে এখানটায় রাখলাম। তোমরা বাইকগুলো ওখানে রেখেছি, আর ওদের সাথে এতক্ষণ গল্প টল্প করলাম। নিজে যাদেরকে দেখছো, এই রঙিন নদীটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, দেখো চা বাগানের ঢালটা জাস্ট ওয়াসাম। ওখানে একটা বাড়িও দেখা যাচ্ছে, কি সুন্দর। আমরা উপাস দিয়ে এলাম। চল টিকিটটা করে নেই। টিকিট দিজিয়ে তো 50 টাকা করে টিকিট। হ্যাঁ, টিকিটটা দেখিয়ে দিই, দেখে নাও। এখানটা চিলড্রেন্স পার্ক দেখতে পাচ্ছ, আর এখানটায় কিন্তু হিন্দি গান হচ্ছে। এই সেই স্কাই ওয়াক, মিনি স্কাই ওয়াক। এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। अच्छा ये कितना टाइम हो गया ये मतलब 9 महीना रनिंग अभी। 9 महीना मतलब नया है। रेस्पॉन्स कैसा है? अच्छा है। छुट्टी के दिन में थोड़ा बहुत भीड़ होता है ना। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম রেস্টুরেন্ট রয়েছে। মোমো মিলেগা, ভেজ মিলেগা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট, মোমো পাওয়া যাবে, কফি পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। তো আমরা একটু মোমো টোমো খাবো, কি বলিস ভাবি? একদম একদম। মোমো খাবি তো? যখন একটু ধরা, আই লাভ লিম্বু বস্তি। লিম্বু বস্তি পৌঁছে গেছি। ওয়েদারটা খুব সুন্দর, আর পুরো ওপাশটা সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, আর জোরথাং পুরো টাউনটাও দেখা যাচ্ছে ওখানে। আর এটাই হচ্ছে আই লাভ লিম্বু বস্তি। এখান থেকে নিচের ভিউ দারুণ। আর ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর লিম্বু বস্তি মোটামুটি 9 মাস হলো এটা তৈরি হয়েছে। খুব সুন্দর, এখনও সেই অর্থে ফেমাস হয়নি। আর নিচে একটা চিলড্রেন্স পার্ক দেখা যাচ্ছে, নিচে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে।
এই জায়গাটা ফাইন, বেশ বেশ লাগছে, ভালো ভালো লাগছে না? এটা তো বেশি দিন হয়নি না, ভালো লাগছে বেশ। কিন্তু এখান থেকে যে জোরথাং দেখা যায় জানতাম না, আমি জানতাম যে ওই সিংলা সাইড থেকে জোরথাং দেখা যায় রাইট রাইট রাইট। লিম্বু বস্তির সাইড থেকে যে জোরথাং দেখা যায় জানতাম না। আমরা ভেবেছিলাম আর একটু ভিড় টির হবে, আজকে সানডে তো মোটামুটি ভিড় রয়েছে। এখানে বিভিন্ন রকম ফুচকা, দেখো কত রকমের মেনু কার্ড এখানটা রয়েছে, সমস্ত কিছু পাওয়া যায় এখানে। পানিপুরি খাবো। पानीपुरी भी मिलता है यहाँ पे, কত কিছু পাওয়া যায় দেখো। এখানে ছোটদের ড্রেসের দোকান। आपका दुकान का उम्र कितना हुआ? 9 महीना? अच्छा, ये बनाने में तो 9 महीना हो गया। अच्छा, यहाँ पे कितना कीमत है इसका? इसका कितना कीमत है? 80 रुपीस। 18? 80 लगा कि कितना पड़ेगा? 80? 80 80 80 रुपीस इसका कीमत? नहीं, ये लगा कि कितना के लिए? ओ अच्छा अच्छा, ये रेंट के लिए ना। ओके ओके, मैं सेल के लिए सोचा था। ও এটা পরে ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। মোমো চলে এসছে, ভেজ মোমোই বেটার, বাইরে চিকেন বেকেন খাওয়া ঠিক না, তাই না? এই জন্য সত্যি ভালো। তো এটাই সেই স্কাই ওয়াক, মিনি স্কাই ওয়াক। এখন এখানে জুতো ছাড়তে হবে, তারপর ওখানে উঠতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নামচি, ওপাশে নামচি। আর ইনফ্যাক্ট ওয়েদার পরিষ্কার থাকলেও চারধাম দেখা যায়, মাঝখানে রাবাংলা আর এপাশে হচ্ছে পেলিং, আর নিচে একদম লক্ষ্য করো ওটা কিন্তু জোরথাং। আর এটা ছোট রঙ্গিত নদী বয়ে চলেছে, আর ওটা হচ্ছে বড় রঙ্গিত নদী। ঠিক ওই জায়গাটায় ও দুটো নদী একসাথে মিশেছে, ঠিক ওই জায়গাটায়। ভাবি কিরম লাগছে বল? দারুণ না? দারুণ। আর এখানে ওয়েদার পরিষ্কার থাকলে ওই জায়গাটা দেখতে পাচ্ছ সামনে মাঝখানে, ওখানটায় স্লিপিং বুদ্ধা ভিজিবল হয়। তো এখন তো একেবারে ওয়েদার খারাপ, পুরো ফগি। নিচটা দেখো বাবা, নিচটা দেখলে আমি দেখছি না। ও তো দেখছিস না? আমি একবার দেখি, আমি দেখছি না। পুরো পা শিরশির করছে, দেখো কাজটা যদি ফোটাং হয়। আমি নিজে দেখবই না। ও ভাবি ভয় পাচ্ছে, বলছে দেখবই না। ভাবি একবার তাকা প্লিজ। এপাশে কোথাও ময়ূর টয়ূর আছে, ওই রাস্তাটা দেখো, ওটা দিয়ে কি এলাম আমরা? না না, ওটা আর একটা কোথায় চলে গেছে। ইস, কত রহস্য রোমাঞ্চ মাইরি। মানে পাহাড়ে এলে না পুরো পাগল পাগল লাগে। কত বাড়ি, কত রাস্তা, কোথায় কোথায় গেছে ভগবান জানে। এই রাস্তাটা দেখো, অদ্ভুত সুন্দর। এ পাশটা পুরোটাই ফরেস্ট দেখতে পাচ্ছ, বাইক নিয়ে দুজন যাচ্ছে। জোরথাং শহরটা দেখো, আজকে ফগি, বোঝা যাচ্ছে না। এক্সিলেন্ট। আমি ইনফ্যাক্ট রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস? সাদা রঙের, ওই দেখ ছোট্ট, অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে। ওটা তো জোরথাং, তার আগে আছে সিংলা। সিংলা। তো এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, ছবি টবি তুলছি, আর অনেকের সাথে দেখা হচ্ছে, ঘুরতে টুরতে যাচ্ছে। কিন্তু আজকে টুরিস্টের ভিড় কিন্তু কম। এই জায়গাটা 9 মাস হলো, মানে শুরু হয়েছে, চালু হয়েছে, এটা 9 মাস হলো, কিন্তু রেসপন্স রোববার হিসেবে কিন্তু কম আমি বলবো, তাই না ভাবি? একটুখানি কম। আশা করব সবাই দেখে এই জায়গাটা আসুক ঘুরতে। খুব পিস, খুব ঠান্ডা, এবং সবথেকে বড় কথা 360 ভিউ, মানে এর চারপাশে আসলে পুরো একদম বেঙ্গল টু সিকিম যে ডিভাইডেশনটা পুরোটাই বোঝা যায়। প্লাস রঙ্গিত নদী ছোট বড় দুটোই দেখা যায়, ওদের মিলন ক্ষেত্র, এবং সিকিমের নামচি, রাবাংলা, পেলিং তিনটে পাহাড়ি এখান থেকে দেখা যায়। আর সবথেকে বড় কথা নামচির যে চারধাম সেটাও নাকি এখান থেকে ভিজিবল হয়, তবে আজকে ফগের জন্য দেখা যাচ্ছে না। মাঝে মাঝেই ময়ূরের ডাক শুনতে পাচ্ছি এখান থেকে। রাস্তা থাকলে আমি চলে যেতাম দেখতে, আরামসে হেঁটে চলে যেতাম। তাই না? রাস্তা থাকলে চলে যেতে এখানটায়। তো এখন আমরা ফিরবো, তাই তো ভাবি? এখন আমরা ফিরবো। লাঞ্চ এখানে করবো না, এখানে মোমো খেলাম। লাঞ্চ করব, হ্যাঁ লাঞ্চ করব বিজনবাড়ি টি রিভার রিসর্ট, খুব সুন্দর রঙ্গিত নদীর ওপরে রিসর্টটা রয়েছে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব। एक फ्राइड राइस,
আর হচ্ছে চিকেন কষা, তাই তো? একদম চিকেন কারি। চিকেন কারি। আর এখানে পাশে বক্স চলছে, মিউজিক আসছে, কপিরাইটের ব্যাপার রয়েছে, তো বেশিক্ষণ দেখাতে পারছি না। আমি সাউন্ডটা হয়তো এডিট করব। তো আমরা এই রিসোর্টের মালিকের সামনে বসে আছি, একটু কথা বলে নিই। अच्छा भाई साहब ये कितना दिन में चालू हुआ, मतलब कितना दिन हुआ? ये दादा मेरा ओपनिंग हुआ था अगस्त में, अगस्त 10 अगस्त 10th ऑफ अगस्त। महीना हो गया। रिस्पॉन्स कैसा मिल रहा है? अच्छा है, अच्छा रिस्पॉन्स। मेरे रेस्टोरेंट में आपको तंदूर से लेके इंडियन, चाइनीज, कॉन्टिनेंटल, पिज़्ज़ा भी सब कुछ मिलता है। आप फैमिली को लेकर बर्थडे वर्डे सेलिब्रेट कर सकते हैं। हाँ, ये ऊपर बहुत अच्छा ऊपर बैंक्वेट हॉल भी है, बैंक्वेट हॉल भी है ऊपर, वो भी दिखाएं। हॉल भी है। तो आप जैसे 30, 40, 50 जन का छोटा सा गेट टुगेदर है, वो सब भी कर सकते हैं। सब कुछ अगर कोई आदमी ठहरता है, मतलब होम स्टे करता है नाइट जी, जी, जी। तो उसका क्या रेट है? जैसे हम लोग का रेट है ऐसे 1800 पर हेड, पर हेड जिसमें आपको ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स, डिनर, डिनर मिले। 4 टाइम बिल, Okay. ऑल इंक्लूसिव, 1800। 1800 पर हेड। আচ্ছা কি কি খেয়েছিলাম? এগ ফ্রাইড রাইস দুটো, দুটো এগ ফ্রাইড রাইস আর দুটো চিকেন নিয়েছিলাম। দুটো চিকেন কারি। কত পড়েছিল? টোটাল 700 নিল। আর তার আগে ব্ল্যাক টি খেয়েছিলাম, দার্জিলিং ব্ল্যাক Black টি, tea, right. 30, 60, তো টোটাল 700 নিল। তখন 2:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া দারুণ হলো। আজকের পুরো দিনটা তোমাদের ঘোরালাম লিম্বু বস্তি হয়ে বিজনবাড়িতে এসে লাঞ্চ করলাম। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। হেলমেট আছে, টাটা করে দে। টাটা।